এসআইআর, সিএএ, এনআরসি। ভোট যত এগিয়ে আসছে এই শব্দগুলো যেন মাথায় চড়ে বসছে। দুশ্চিন্তায় ঘুম ছুটেছে আম নাগরিকদের। কোন পরিচয়পত্র বৈধ, কোনটা নয়, তাকে ঘিরে তৈরি হচ্ছে সংশয়, আতঙ্ক। এরই মধ্যে রানাঘাটে নিজের উদ্যোগে সিএএ হেল্প সেন্টার খুলে ফেললেন বিজেপি বিধায়ক। তা নিয়েও বিতর্ক তুঙ্গে। তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। কোথা থেকে নিয়ে আসবে? যারা বলছে তাদের বার্থ সার্টিফিকেট আছে তো, ও হোম মিনিস্টার অমিত শাহ, আমাকে গ্রেফতার করো যদি আমি মিথ্যা কথা বলি। তোমার বার্থ সার্টিফিকেট কোথায়? এসআইআর বিরোধিতায় প্রথম দিন থেকেই সুর সপ্তমে নিয়ে গেছে তৃণমূল নেতৃত্ব। কলকাতার রাস্তা থেকে আন্দোলনকে দিল্লির রাজপথে নিয়ে গিয়ে ফেলেছে। এরই মধ্যে সিএএ নিয়ে রাজ্যে নতুন করে বিতর্ক খুঁচিয়ে তুলল বিজেপি। রানাঘাট উত্তর পূর্বের বিজেপি বিধায়ক অসীম কুমার বিশ্বাসের বাড়ির ঢিলছোড়া দূরত্বে বিজেপি কার্যালয়ে খোলা হয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ এর আবেদন সংক্রান্ত হেল্প সেন্টার। নাগরিকত্ব হারানোর ভয়ে নদিয়ার ধানতলা থানার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের এখানকার স্থানীয় বাসিন্দারা বিধায়কের অফিসে ভিড় করছেন। কারণ একটাই, যদি তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, তাদের ভোট যাতে সুরক্ষিত থাকে, সে কারণেই আজকে সকাল থেকে ভিড় করছেন সিএএতে আবেদন করবার জন্য। এই বিধানসভা এলাকার মোট ভোটার সংখ্যা প্রায় 2,75,000, যার প্রায় 60% মতুয়া সম্প্রদায়ভুক্ত। উপার বাংলা থেকে আসা এই মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ এখনো ভারতীয় নাগরিকত্ব পাননি। ফলে দীর্ঘদিন ধরেই নানা প্রশাসনিক এবং আইনি জটিলতায় পড়তে হয়েছে তাদের। সেই সমস্যা থেকে মুক্তির আশায় হেল্প সেন্টারে হাজির হচ্ছেন তারা। 2000 সালের পরে আমরা এসেছি, আমাদের এই ভোটের তালিকা থেকে নাম যাতে কাটা না যায় সেই জন্য আমরা আবেদন করতে এসেছি। আমরা সবাই মতুয়া, এই মতুয়া ধর্মের লোক সরকারের কাছে এই আবেদন করছি যেন সবাই এই নাগরিকত্ব পায়। তবে বিজেপি বিধায়কের এই ব্যক্তিগত উদ্যোগে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের বক্তব্য, শাক দিয়ে স্যারের মাছ ঢাকার চেষ্টা করছে বিজেপি। ধস নেমে গেছে, মরিয়া হয়ে আঁকড়ে ধরার চেষ্টা করছে। আর ওরা যত চেষ্টা করছে ততটাই চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে কেন্দ্রীয় সরকারই মানুষকে বিপদগ্রস্ত করছে, বিপদগামী করছে, মানুষের উপরে অত্যাচার নামিয়ে দিচ্ছে, নাগরিকত্বকে কেটে দেওয়ার চক্রান্ত করছে। এর ফলাফল 26-এ ওরা সমূলে পেয়ে যায়। বিজেপি বিধায়কের পাল্টা বক্তব্য, নাগরিকত্ব নিয়ে তৃণমূলের তৈরি করা বিভ্রান্তি দূর করতেই এই ক্যাম্প। এনআরসি এবং সিএর সঙ্গে যুক্ত হন, সিএতে আপনারা আবেদন করুন সিএ নাগরিকত্ব দেওয়ার জন্য, সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, যেটা 2019-এর লোকসভা রাজ্যসভায় পাশ হয়েছে, মহামহিম রাষ্ট্রপতির সইয়ের মধ্য দিয়ে আইনে পরিণত হয়েছে। একদিকে এসআইআর উত্তাপ, তার সঙ্গে সিএএ এনআরসি তরজা। 26-এর ভোটের আগে ভোট ব্যাংক ধরে রাখতে দুই ফুলের কেউই জমি ছাড়তে রাজি নয়। রানাঘাট থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।